আজকে আমার বাবার আর একটা চোখের অপারেশন হচ্ছে, তো সকালবেলায় তোতো নিয়ে চলে গেছে। তো সব কিছু ঠিকঠাক করা ছিল, ওখানেতে 8:30 9টা নাগাদ পৌঁছানোর কথা। তো তোতন বললো যে আমি নিয়ে চলে যাচ্ছি। বর্ণিতার বাবা পুরী থেকে ফেরার পর একটু হালকা শরীর খারাপ নিয়ে পুরী থেকে ফিরেছে, গলা বসে গিয়েছিল, সর্দি কাশি, তার উপরে ভোরবেলা হঠাৎ করে ওর প্রচণ্ড জ্বর আসে। ওই গাড়ি করে নিয়ে যাওয়ার কথা। তো তোতন বললো যে জামাইবাবু তোমাকে যেতে হবে না, আমি ঠিক ব্যবস্থা করে বাবাকে নিয়ে চলে যাচ্ছি। তো তোতন নিয়ে চলে গেছে। আর একটু বেলার দিকে আমরা এখন দুজনে বেরিয়েছি বাবাকে নিয়ে আসার জন্য। অপারেশন থিয়েটারেতে ঢুকিয়েছে, তোতনকে ফোন করেছিলাম। তো আমরা এখন বেরিয়েছি, অপারেশন হয়ে গেলে বাবাকে নিয়ে আসবো। ভাড়ার গাড়ি করে বাবাকে নিয়ে ফেরার কথা তোতনের, কিন্তু বর্ণিতার বাবা বলছে যে না, আগের বারে বাবার ওইভাবে এসেছিল, বাবার খুব কষ্ট হয়েছিল, বাবার শরীর এমনিতেই খুব খারাপ হয়ে গেছে আগের থেকে। আর যার জন্য বর্ণিতার বাবা বললো যে না, ভাড়ার গাড়িতে সেই ওনারা অতটা বোঝেন না। ওনারা কি করেন যে ভাড়ার গাড়ি মানে পৌঁছে দিতে পারলেই হলো। না বাবা ওইভাবে আসতে পারবে না, ওষুধ টষুধ খেয়ে বর্ণিতার বাবা এখন অনেকটা ঠিক আছে, জ্বরটাও কমে গেছে। তা আমি বললাম দেখো যদি যেতে পারো চলো, নাহলে অসুবিধা নেই। তোতন ওখান থেকে বলছে যে জামাইপুর অসুবিধা নেই, আমি বাপিকে নিয়ে ঠিকঠাক করে চলে যাব। দিয়ে ওর মন মানছে না যে না, বাবা কষ্ট পেয়েছে আগের বারে, আমি যাব বাবাকে আনতে। আমি যাওয়ার সময় বাবার সাথে যেতে পারলাম না, এখন যাবো আনতে। দিয়ে যে দুজনে বেরিয়েছি, এখন যাচ্ছি। এখনো অনেকটাই ঠিক আছে, এখন জ্বরটা নেই, হাতের যন্ত্রণাটাও কমে গেছে। আর এখন এই ওয়েদারটা এত খারাপ যাচ্ছে যে পুরীতে যাওয়ার আগে আমার একটুখানি শরীর খারাপ করেছিল, আপনারা জানেন, গলা বসে গিয়েছিল প্রচণ্ড। আমার সর্দিটা ছিল না, হাতে যন্ত্রণা আর গলা বসে গেছে, জ্বরটাও সেরকম ছিল না। আর এখানে ফেরার পরেতে বর্ণিতার একটু সর্দি করেছে, বুবলুরও হালকা করেছে। আর বর্ণিতার কাশি হচ্ছে, ওর বাবার কাশি হচ্ছে, ওর বাবার আবার জ্বর এসে গেছে। বর্ণিতা যা জ্বরটা আসেনি, সে স্কুল চলে গেছে বর্ণিতা, ও ওষুধ খাচ্ছে, সর্দি সিরাপ খাচ্ছে। বুবলু সোনাকে এখন লুকিয়ে এলাম, এখন তো কোথাও বেরোলে বুবলু সোনা পিছু ছাড়ে না। পিসিমা নিয়ে একটুখানি সরে গেছে, দিয়ে আমরা দুজনে বেরিয়েছি। আজকে রোদটাও দিয়েছে প্রচন্ড। দেখো মাত্র বাকি আছে তোমার 8 কিলোমিটার, 8.5 কিলোমিটার। 8.5 কিলোমিটার যেতে সময় দেখাচ্ছে 38 মিনিট। কি অবস্থা, মানে এখান থেকে জ্যামটা শুরু হলো ডানলপের পর থেকে। এই সময় জ্যাম, সেটাই তো, ভর দুপুর বেলায় এত ফাঁকা থাকার কথা। কি হবে, চলো দেখি ব্যাগটা সরিয়ে দাও, চলো ওদিকে চলো, সই চলো না, আস্তে আস্তে চলো। অসুবিধা হয়নি তো কিছু? অসুবিধা হয়নি? না না, ঠাকুরকে দেখে দেখে এসেছি মা। কাশিটা হয় না? এখানে গাড়ি নিয়ে বেশি দাঁড়াতেই দেবে না একদম, চলো। এটা এর সামনে 7 নম্বর, ওখানেই লোকেশন দেখালো তোমার। এটা 6 নম্বর, এটা 6 নম্বর। আর তুমি যে লোকেশন দিয়েছিলে 7-এ এসে স্টপ হয়ে গেল। আমি কিন্তু 6 নম্বর দিয়ে দিয়েছি। লাস্ট 13 কিলোমিটার বুঝলে, প্রচুর জ্যাম। 1 ঘন্টা লেগে গেল আসতে শুধু 13 কিলোমিটারটা। না, মা যখন ফোন করেছিলাম বললো 20 মিনিট লাগবে। হ্যাঁ, তোমার দিদি মোটামুটি ভাবছি এসে গেছি। ওইখান থেকে সময়টা লেগেছে, বালি ব্রিজ পার হয়ে আমরা তো টোল দিয়ে এসেছি, ঝপ করে চলে এসেছি। তারপর থেকে জ্যামটা শুরু হয়েছে। বালি ব্রিজ পুরো ফাঁকা, আমরা ডানলপ পর্যন্ত এসেছি পুরো ফাঁকা। তো মাথা বললাম 20 মিনিট লাগবে, তারপরে তো জ্যাম। আমি যে এত দুপুরবেলা এত জ্যাম, তো অফিস টাইম সকালের দিকে আর বিকেলের দিকটা একটুখানি জ্যাম। কলকাতায় অফিস কিছু নয়, সবসময় তাই বটে, সবসময় অফিস। আমি ভাইকে বলছি, ফোন করেছিলাম দিদিকে, দিদি বলে আমি এত বলছি দিদি আমি করেছি। এবারে অপারেশন তাড়াতাড়ি হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে, আগের বারে দেরি হয়েছে। দেরি হয়েছে। আজকেও প্রচন্ড রোদের তাপ দিয়েছে ভাই, প্রচুর রোদ। ভাবি কিছু অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হয়েছে মানে খালি চোখে আছে তো, ওইটা চোখটা একটু অসুবিধা হচ্ছে। খেয়েছে তো ভাবি? ঘুম পাচ্ছে, হ্যাঁ ভাত খাইছে। তুমি খাওয়া দাওয়া জিজ্ঞাসা করে নিয়েছো তো কিছু? বলছি খাওয়া দাওয়া কি খেতে পারবে না? রিচ খাবারই আমি খাওয়া জানা না। শক্ত খাবার বারণ করেছে, নরম খাবার খাওয়াতে হবে। আর
বলছি বাড়িতে গিয়ে আর ভাত খাবে? মা জিজ্ঞাসা করছিল যে তাহলে একবার ফোন করে বলবে, তাহলে গরম ভাত বসিয়ে দেবো। ভাতটা খাবো না। খেয়েছি তো। না। তোতন ভাত খেয়েছে তোতন? হ্যাঁ, তিনজনই ভাত খেয়েছি। আচ্ছা। বাকি কিচ্ছু নেয়নি, মাছ নেই। জ্যামটা না পড়লে আমরা অনেক আগে এসে পৌঁছে যেতাম। শুধু সবজি ভাত খেয়েছে, বাকি খাই। ও ঠিক আছে। হ্যাঁ, ডাল যেটুকুন সবজি। খেয়েছে ঠিক আছে। হ্যাঁ। এইটা কি দ্বিতীয়, এইটা ভুগলিছে তো? হ্যাঁ। ও, আচ্ছা, আচ্ছা। দ্বিতীয় হুগলি। যাওয়ার সময় জ্যামের জন্য অতটা দেরি হলো, আগের সময় জ্যামটা ছিল না। আস্তে আস্তে হবে। বাড়ি ফিরে বর্ণিতার বাবার তো আবার একটুখানি জ্বর জ্বর ভাব এসে গেছিল, ও শুয়ে পড়েছিল। আর এদিকে আমার বাবাকেও একটুখানি খাওয়া দাওয়া করালাম, ওখানে তো ভাত খেয়ে এসেছিল। বাড়ি আসার পর বাবাকে বললাম একটু কিছু খেয়ে নাও, তারপর সুজি করে দিচ্ছিলাম। বাবা বললো সুজি খাবো না, আমাকে একটু নরম করে মুড়ি মেখে দে। তো একটু নরম করে মুড়িকে ভিজিয়ে মেখে দিলাম। তো বাবা খেয়ে শুয়ে পড়েছে না, এখনো বাবা ঘুমোচ্ছে না, মা উঠে পড়েছে। তো দুই মাকে এখন চা করে দিচ্ছি। মা মানে শাশুড়ি মা বলছেন যে অনেকদিন দুধ চা খাইনি, কিছু না একটু দুধ চা করে দাও। এখন চা করছি, তারপর রাতে রান্না বান্না সব হবে। বাবার এখন শরীরটা খুব ক্লান্ত, রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে। আমি থাক এখন ঘুমাক, ডাকি। আসলে অভ্যাস নেই তো এত দূর জার্নি করা, যার জন্য এই গেছে আবার এসেছে, একটু কষ্টই হয়েছে বাবা। আর এমনি বাবার শরীর আগের থেকে খুব দুর্বল হয়ে গেছে, আর কোথাও বাড়ির বাইরে বেরোতে পারে না। আমাদের বাড়িতে এলেই সেই এসে কতক্ষণ রেস্ট নেবে, চুপ করে বসে থাকবে, বলে আমার মাথা ধরে গেছে, কেমন হচ্ছে। তারপরে আস্তে আস্তে শরীরটা ঠিক হলে তবে একটু কিছু খাওয়া দাওয়া করবে। মানে আমার আর বাড়ি থেকে কোথাও বেরোতে ইচ্ছে করেনি। শুধু এই চোখ অপারেশন হবে বলে এর আগে একবার এসেছিল চেক আপের জন্য, আর এবারে অপারেশন হবে বলে শুধু আমাদের বাড়িতে এসেছে। মা বিয়ানে গল্প করতে করতে গরম গরম চা খেয়ে দেখি বিস্কুটটা দিয়ে যেতে যেটা খাবেন। না, বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা বলছে চা খাবো না। বাবা এমনি চা খেতে চা সকালের দিকে একটুখানি র চা খান, হ্যাঁ, দুধ চা বাবা খেতে চান না। রাত সন্ধ্যে থেকে বাবা এমনি চা খান। একটা প্লেটে দিচ্ছি দুজন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। মিলেমিশে খেয়ে নিই। কদিন হয়ে গেল এসেছি, ট্রলি ব্যাগগুলো কালকে পরিষ্কার করা হয়েছিল, দিয়ে ভালো করে শুকিয়ে এই যে আজকে প্যাকিং হচ্ছে, আবার তুলে দেবো। একটা প্যাকিং হলো, এবার বাকি দুটো করলেই হয়ে যাবে। গুগলু, আমাকে একটু হেল্প করবে? সে হেল্প এখানে ধরো, একটু ধরো, এখানে হেল্প করেন। ধরেছ? ভালো করে ধরবে, হ্যাঁ বাঁধছি, ঠিক আছে? হ্যাঁ, ওটাও বাঁধবো তো। দুটো ট্রলি ব্যাগ প্যাকিং হলো, আর একটা হলেই হয়ে যাবে। তো এটাকে এর মধ্যে বাঁধবো। ভেরি গুড, ওটাও কিনবো, দাঁড়াও। ওগুলো তুমি বানাতে দাও, বেশি ভালো। পেরেছো? দিদার তো জায়গা উঠে গেল। এবার রাখতে
রাত্রিরে খাবার দাবার তৈরি জায়গাটা হবে। এখন প্রায় 7:30 বাজে। বুবলুকে তো আগে একটু করে দিই, তারপরে রান্না বান্না শুরু করি। এখনকার মতো সব গাছ করে তোলা হয়ে গেল। যখন পাড়া হয় না তখন খুব আনন্দ হয়। কোথাও যাওয়ার নাম হলে ট্রলি ব্যাগগুলো পারি তো, বেশ ব্যাগ ফ্যাগ প্যাকিং করা বেশ ভালো লাগে। আবার যখন কোথাও যাওয়া হবে তখন আবার পাড়া হবে। বুবলু এসো, কয় পড়বে, চলে এসো। একটু পড়ে দিয়ে তারপরে দিদুনের সঙ্গে খেলা করবে। তুমি লেখো, এ লেখো। বাহ, ভেরি গুড। আবার একটু বড় করে নামো, এবার পেটটা কেটে দাও। বাহ, ভেরি গুড। একটু নামো, বাহ, এখানটা লেখো। এই তো বুবলু শোনা এ লিখতে শিখে গেছে। বুবু এটা কি বলে? এ। হ্যাঁ, বাহ, হয়ে গেছে, অনেক লিখেছে। বাহ, এবার বি লিখবে। এবার বি লেখা শেখাই। এই এবার এখান থেকে, বাহ, কি হলো এটা? এটা কি বলো? ভেরি গুড। এসে বলেছিল খুলে দিতে, না পটুকে ফোন করেছিল। তোতন ফোন করে জানলো তো? হ্যাঁ, আমি বলছি মা খুলেছে, আমাকে না খোলা, আমি দেরি করবে। মা চশমাটা নিয়ে এসো। ওই রে, আয় আয় না। বুবলু চশমা নিয়ে এসেছে, ভাবি ধরো গো। চশমাটা কোথায় ছিল মা? বুবলু নিয়ে চলে এসছে। এই তো এখানে টেবিলে রাখলাম। চোখটা চাইবে না, বুঝে থাকবে, চাইবেন হট করে চাইবে না। ওইটা ইয়েটা না। হ্যাঁ, ওটা খুলে দিই। বাপির ডান দিকের চোখটা ছানি অপারেশন 1 বছর হয়ে গেল না? ডান দিকের চোখটা 1 বছর আগে হয়েছিল, এবারে বাঁ দিকের চোখটা হলো 10 মাস। আস্তে আস্তে খোলো, আস্তে আস্তে। অসুবিধা নেই তো? সর্দি করেছে, অসুবিধা নেই তো? না, বলবি দেখতে পাচ্ছ ভালোভাবে? দেখতে সবাইকে পাচ্ছি। দাদুকে হাত লাগা না। আমি বলছি দাদু চোখে পটি খুলে দেবো, বুড়ি বলছে আমি যাবো দিয়ে দেবো। তোমাকে এসব দিয়ে দেখান, তুমি ঘুমুচ্ছিলে। বাবা কিছু থেকে দেখছে, বলতে দিয়ে ভালো করে হাত ধুলাম, তোকে চক দিয়ে লেখা ছিল, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুলাম ভালো। একটু তাহলে সুজি করে দিয়ে এখন খাও, কি ওষুধটা খাও, তারপর রাত্রে তো রুটি খাবে, ডাল রুটি করে দেবো, নরম নরম করে খাবো। বাপি ঘি পছন্দ করেন না, ওই জন্য এমনি শুকনো কড়াইতে সুজিটা হালকা করে নেড়ে নিচ্ছি। নাহলে একটুখানি ঘি দিয়ে করলে বেশ সেন্সেন ভালোই লাগে। ভালো বলছে যে না, ঘি ফি কিছু দিতে হবে না, তো এমনি করে। কটা দেরি করে তো গোনো, তাড়াতাড়ি গোনো। 6টা হয়ে গেছে। কে কে খাবে রুটি? আমি। তোমার মেয়ে রুটি দেখা একবার আটা মেয়েকে জ্বালা করে ফেলেছে। দাদু বলছে একটা কানের কাছে সে ইয়েটা নিয়ে গেছে, নিয়ে গেছে বাঁধাচ্ছে। দাদুর চোখে অপারেশন হয়েছে, ওরকম করতে নাই উনি। দাদু বলছে ওগো কানে কিছু হয় না, হয় না। তাহলে কি হয়েছে? বলছে চোখে তো, চোখে হয়েছে, চোখটাই হয়েছে আর কপালটা আউট হয়েছে। বুঝছে বুঝছে দাদুকে বলে দিল, ব্যাস। আর আমি তো হাসছি ডাই ডাইরে। এবার ছোট হলো কেমন বুদ্ধি। জলে বসিয়ে দিয়েছি, জল ঠান্ডা হয়ে যাবে তারপর। একটু পাতলা পাতলা করে দিয়েছি, খেয়ে নেবে, অসুবিধা হবে। ঠান্ডা হয়ে গেছে। তুমি সুজি খাবে? দাদু খাচ্ছে দেখে বুবলু বলছে সুজি খাবো। চলো, প্রথমবার বুবলু সুজি খাবে। এর আগে যতবার সুজি করে দিয়েছি
বুবলু খায়নি, দাদুর খাওয়া দেবে বলছে খাও। চলো দিই, আছে চলো। রুটি বেলে বুবলু দিয়ে দিয়েছে এখানে, যে বুবলু রুটি সেকে দিতে হবে। তুমি আগে একটু টেস্ট করো, ঠিক আছে? খেয়ে দেখো, যদি তোমার ভালো লাগে তারপর দেবো, ঠিক আছে? দাঁড়াও, ঠান্ডা আছে কি? হ্যাঁ ঠান্ডা গেছে। ভালো একটু। আমার দুই মেয়ে একদম সুজি পছন্দ করে না, দুজনেই সুজি খাবে না। ছোট থেকে কতবার চেষ্টা করেছি, খায় না বলে যে আমি আর বানাই না।